শৌরী পূর্বলীলা। শৌরী কথার অর্থ স্মরণ হলো, পূর্ব মানে আগের কথা। শৌরী পূর্বলীলা শিগরাঙ্গ রায়, মুরলী শব্দ করি গোরা বদন বাজা। প্রথম পদ শৌরী শবরে পুরা পুরব লীলা আমার গোরা আমার গোরা গৌরাঙ্গ রায় সরে পুরব পুরব লীলা যে রাগের উপর গাওয়া হচ্ছে রাগ ইমন, যদিও এটি ইমনের সময় নয়, কারণ এই গ্রামে খুব গুণী শিল্পী আছে শ্রদ্ধেয় দাদা, তার কাছেও আমি গান শিখেছি। তার জন্যে আমি গানটাকে সেই ধারায় নিয়ে যাই। এই গ্রামটা আমি জানি খুব সাংস্কৃতিক চর্চার জায়গা। সালে মেরে গায় গায় গারে 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 গা মারে গায় মেরে গা মারে গারে নে ধানি রে সা নিজে গা মাপা mapa 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 da pa da mapa da pa da mapa marga pa marga re ne ga ne re ga ga re ga ne re sa mudole sabo গোরা আমার আমার ভাবের গোরা প্রেমের গোরা আমার আমার গোরা পূরব ভাবে বিভোর के बाजाए
বাঁশি বলো কে বাজায় কে বাজায় রঙ্গন মুখরিত করে কে বাজায় কে বাজায় যমন প্রেম দলি বলো কে বাজায় কে বাজায় গোরারায় না শ্যাম রায় কে বাজায় কে বাজায় গোরারায় না শ্যাম রায় কে বাজায় কে বাজায় গোরারায় না শ্যাম রায় কে বাজায় কে বাজায় রঙ্গন মুখরিত করে কে বাজায় কে বাজায় ও গণ গণ গণিত করে কে বাজায় কে বাজায় রঙ্গন মুখরিত করে কে বাজায় কে বাজায় মুরলি মুখত করে কে বাজায় কে বাজায় আমার গোরারায় না শ্যাম রায় শিব রঙ্গন মুখরিত করে বদন বদন আনন্দময় লীলা বিগ্রহায় বিগ্রহায় ভূদিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্मै রস প্রেম প্রদায় প্রদায় শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় চন্দ্রায় নমো নমস্তে নমো নমো শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমস্তে। জয় নিতাই। আমরা সর্বপ্রথমে একটা শ্লোক আস্বাদন করলাম, এটা অন্য কিছু নয়, এটা মহাপ্রভুকে প্রণাম জানান। মহাপ্রভু কেমন বলে আনন্দময় লীলা বিগ্রহায়, বিগ্রহটি কেমন না আনন্দময়। এই লীলাটি দর্শন করলেই মনে আপনি আনন্দ পাবেন, তাই বলে আনন্দময় লীলা বিগ্রহায়। তার অঙ্গকান্তিটি কেমন হেম আভ দিব্য ছবি, হেম শব্দের অর্থ সোনা, স্বর্ণকান্তি তার অঙ্গের ছটা, হেম আভ দিব্য ছবি সুন্দরায় তস্मै রস প্রেম প্রদায়। এই গৌর কি প্রদান করলেন আমাদের পঞ্চম পুরুষার্থ গোলকের প্রেম। যে প্রেম গোলকে গোপনে রাখা ছিল, প্রচার করা হয়নি। আমরা কলির জীব বহু ভাগ্যবান যে পরম দয়াল নেতাই চান গৌর সুন্দর আমাদের কৃপা করে হাতে পায়ে ধরে এই প্রেম ধন বিলিয়ে দিয়েছে। তাই সর্বপ্রথমে চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার হচ্ছে এই যে আপনারা সকলেই হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসেছেন, কি জন্য, কিসের উদ্দেশ্যে? ভগবানের লীলাগান আস্বাদন করার জন্য। তাহলে আগে আশ্রয় করতে হবে, আশ্রয় না করলে কিন্তু বিষয়কেই ধরে রাখা যাবে না। আপনার যদি পাত্রটি ঠিক না হয়, পাত্রের মধ্যে যে বস্তু ধারণ করবেন সেটা ধরে রাখবেন কি করে? আগে আমাদের আশ্রয় অর্থাৎ বিষয়টি তৈরি করে নিতে হবে। আসলে সকলে আমরা ব্রতী হই আশ্রয় করার জন্য। আপনারা সকলে আমার সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ, যে নাম শুনতে এসেছেন, যার নাম শুনতে এসেছেন, তার সঙ্গে যদি সম্পর্ক না হয় তাহলে তার লীলাগান আমরা কি করে প্রেম দিয়ে ভক্তি দিয়ে শুনব? আমার সঙ্গে আপনারা বলবেন সকলে, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ভগবানকে আশ্রয় করলাম। এবার
বিষয়টি আপনাদের অন্তরের মধ্যে কৃষ্ণকে স্থাপন করা হলো। এই লীলাগান আপনাদের শ্রবণে যে কর্ণমূলে প্রবেশ করবে সেটা কাজ হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সব মরে অকারণ। যারা আশ্রয় করে না, ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন আশ্রয় করিয়া ভজে, আমাকে যে আশ্রয় করে ভজনা করবে, আর যদি কেউ আশ্রয় না করে তাহলে তারা মরে অকারণ। তাহলে আমরা প্রথমে আশ্রয় করলাম। এইবার আমরা জানবো যে আমরা কলির জীব, আমাদের তো অনেক ভগবান, আমরা কোন ভগবানের ভজনা করব এটা জানার বিষয়। রামচন্দ্র ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান, চৈতন্য মহাপ্রভু ভগবান, অনেক ভগবান, যে যাকে ভজনা করে সে তার কাছে ভগবান। তাহলে আমরা কোন ভগবানের ভজনা করব সেটা আগে জানতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া। কি বললেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া। ব্রজেশ তনয় মানে ছেলে, ব্রজের ছেলে কে? শ্রীকৃষ্ণ। বলেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া, কৃষ্ণের নন্দিন নন্দন শ্রীকৃষ্ণের ভজনা করতে বললেন। শ্রীকৃষ্ণের যে ভজনা করব আমরা, কোথা থেকে করব, কেমন ভাবে করব? বলে তদ্ধাম বৃন্দাবন, অর্থাৎ বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীর অনুগত হয়ে ভজনা করতে হবে। তাহলে বলবে হ্যাঁ ভাই হরে কৃষ্ণ, আমাদের যে ঘর সংসার ছেলে মেয়ে আছে, আমরা কি বৃন্দাবনবাসী হয়ে যাবো, ব্রজবাসী হয়ে যাবো? বললেন না। মহাপ্রভু মতাদর্শে বললেন বৃন্দাবন ছেড়ে যেতে হবে না, এই ঘর ছেড়ে বৃন্দাবনে যেতে হবে না, ঘরে বসেই কৃষ্ণের ভজনা করা হবে। কি বললেন? সন্ধ্যাকালে নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে করতালি দিয়ে। নিজের ঘর থেকে বৃন্দাবন মনে করে সন্তান সন্ততি স্ত্রী সবাই মিলে পরিবারের যজন আছে, আমার মা বাবা, আমার স্ত্রী, ছেলে মেয়ে, সকলকে লয়ে সন্ধ্যা মেলায় 5 মিনিট বসে হরিনাম সংকীর্তন করবেন করতালি দিয়ে। করতালি দিয়ে কেন করতে? কোনো বাদ্যযন্ত্র লাগবে না মায়েরা, কোনো বাদ্যযন্ত্র লাগবে না, শুধু করতালি দিয়ে নাম করবেন। তাহলে বৃন্দাবনের ফল আপনি ঘরে বসে পাবেন, বৃন্দাবন যেতে হবে না। করতালি দিয়ে নাম করলে আর একটা উপকার আছে। কি উপকার? যারা জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করেন, হাতের লেখা পরিবর্তন হয়, শনির দশা 7.5 চলছে, অ্যাস্ট্রোলজারের কাছে যায়, জ্যোতিষীর কাজে যায়, কবজ দাও, মাদিউলি দাও, তাবিজ দাও, বললো যদি করতালি দিয়ে নাম করা হয় এই হাতের লেখাগুলো আপনার পরিবর্তন হয়ে যাবে, কোনো তাবিজ মাদুলি কিছু লাগবে না। তাহলে তদ্ধাম বৃন্দাবন, বৃন্দাবনে বসে ঘরে বসে হরিনাম সংকীর্তন করবে, তদ্ধাম বৃন্দাবন। রম্মা কাচিত উপাসনা, রম্মা মানে ব্রজের ব্রজগোপীদের মতন উপাসনা করতে হবে। রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বদগেন যা কল্পিতা, শ্রীমদ্ ভাগবত প্রমাণ। শ্রীমদ্ ভাগবত গীতাই তাই। আমরা কলির জীব, আমরা হিসাব ভালো বুঝি যে ভাই হরে কৃষ্ণ কীর্তন যে করবো, কীর্তন যে শুনতে এসছে পাবো কি, এটা আগে আমরা বুঝি। কলির জীব তো ভগবান আমার ছেলে যদি মাধ্যমিকে পাস করে তোমার মন্দিরে আমি এইটা করে দেব, আমার ছেলে যদি চাকরি পায় তাহলে এটা করে দেব, ভগবানের সঙ্গে বিনিময়। তুমি যদি করে দাও তবে, না করলে কিছু না। এইটা আমাদের কলির জীব, এই আমাদের মনের বাসনা, কিছু দেবে কিছু পাবা। বললো না, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল ভগবান দেন। তাহলে আমরা পাবো কি? কীর্তন শুনতে এসে পাবো কি? ওই যে বললাম পঞ্চম পুরুষার্থ গোলকের প্রেম। যে প্রেম নিতাই চাঁদ কলির জীবের দরজায় দরজায় বিলিয়ে দিয়েছেন, সেই প্রেম ধন আমরা লাভ করব। তাহলে লাভ করতে হলে আমাদের
এই কীর্তন আসরে বসতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। যত কামনা বাসনার উপর কালিমা আমাদের বসে আছে, এইটা পরিষ্কার করার একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন বা শ্রীমদ্ ভাগবত আসর। যেমন তিনটে রামায়ণ, মহাভারত এবং গীতা, এই তিনটে পড়লে কি উপকার হয়? রামায়ণ পড়লে কি জানতে পারবেন আপনি? রামায়ণ পড়লে জানতে পারবেন সংসারে কি করা উচিত। রামায়ণ পড়লে জানতে পারবেন। মহাভারত পড়লে কি জানতে পারবেন? সংসারে কি করা উচিত নয়। আর গীতা পড়লে নিজের জীবনটাকে জানতে পারবেন। গীতা কি জানতে পারবেন। তাহলে আমরা সকলেই ব্রতী হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের নাম গান শোনার জন্য। এই অন্তরটা পরিষ্কার হবে একমাত্র হরিনাম সংকীর্তনে। আমি চুল পরিষ্কার করতে পারি, দাঁত পরিষ্কার করতে পারি, নিজের গায়ের ময়লা পরিষ্কার করতে পারি ডিটারজেন্ট সাবান দিয়ে, কিন্তু মনের যে ময়লা পরিষ্কার করার কোনো উপায় আছে মায়েরা? মনের ময়লা পরিষ্কার করা কোনো ডিটারজেন্ট উঠেছে? বলল না। এই মনের ময়লা পরিষ্কার করতে হলে একমাত্র আপনাদেরকে দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তন। হরি বল। মায়েরা সকলে আমার সঙ্গে গাইবেন তো? একটু নাম করবো আমরা। শোভায় নাম গা কৃষ্ণ যাবে ত্রিতাব জ্বালা তোমরা নাম নামের মালা দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নামের মালা धनी रे निजरे चलेगा रे जा दूर जावे ताब चला
দূরে যাবে ত্রিতাপে জ্বালা বলো না তোমরা লহরা ওরে গলি ওরে কলির যে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও রামের মালা দূরে যাবে ত্রিতাপে জ্বালা তোমরা নামের মালা হায় নাম গা কৃষ্ণ নাম বিরা এই জোহার নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম এসো হায় নাম গায় কৃষ্ণ নাম ও মেরা এই জোহার নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম কি বললেন দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো হরি নামের মালা মায়েরা করজোরে নিবেদন সকলেই কিন্তু গুরু আশ্রিত হয়ে কণ্ঠে তুলসীর মালা ধারণ করবেন কেন বললাম এই কথা আমি আপনাদেরকে স্মরণ করে বুঝিয়ে দিচ্ছি একজন মুসলিম পেরিয়ে যাচ্ছে একটা বাচ্চা ছেলে দেখে বলেছে মুসলমান কি দেখে বলল তার দাড়ি আছে মাথায় টুপি আছে দেখে বলছে মুসলমান পরনের লুঙ্গি একটা হিন্দু ছেলেও দাড়ি আছে পরনের লুঙ্গি আছে তাহলে একটা হিন্দু ছেলেকে কি করে পরিচিত হবে যে হিন্দু কি করে চিনব ছোট ছেলে তো দাড়ির ভাগ জানে না যে মুসলমানদের দাড়ি বাঙালির দাড়ির সাথে জানে না একটা বাঙালি ছেলেও চেক লুঙ্গি পরেছে দাড়ি আছে তো সেও মুসলমান বললো না চিনবে কি করে সনাতন জাতি সনাতন ধর্মের একমাত্র নিদর্শন হিন্দুর নিদর্শন হচ্ছে কণ্ঠে মালা থাকবে পোশাক দেখে জাতি বিচার করা যায় কিন্তু হিন্দু জাতিকে বিচার করতে হলে তুলসীর মালা পড়তেই হবে হরিবল হরিবল যদি বলেন বাবা এখন আমি নিরামিষ ভোজি হতে পারিনি মালা পড়লে লজ্জা লাগে আমি একটা সুন্দর উপায় বলে দিচ্ছি আপনাদেরকে যখন ভাগবত আসরে আসবেন কীর্তনে আসরে আসবেন দেখবেন একরকম প্যাচ সিস্টেম মালা পাওয়া যায় বাজারে প্যাচ লাগানো মালা পাওয়া যায় না সেই মালা কিনে নিয়ে আসবেন সেই মালা পরবেন যখন এই যে আসরে এসছেন পরে আসবেন আবার লজ্জা লাগবে বাড়িতে গিয়ে খুলে দেবেন এই খোলা পরা করতে করতে যদি নিতাই চাঁদের জং একবার লেগে যায় আর টানলেও কিন্তু খুলবে না সেই মালা কিন্তু কার টানলেও খুলবে না করজোরে নিবেদন সকলেই মালা ধারণ করবেন সত্যি আমার খুব ভালো লাগছে এত সুন্দর মায়েরা মন প্রাণ দিয়ে আস্বাদন করছেন জানি না আপনাদের মনে আমি আশ্রয় নিতে পারবো কিনা যদি গুরু গোবিন্দের কৃপা হয় তাহলে আমি লীলারস আপনাদের আস্বাদন করব আমি গাইবো বললে তো হবে না সে যদি আমার মুখ দিয়ে বলিয়ে নেয় ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ যখন বিদেশে পাড়ি দিল সাহিত্য সভায় যোগ দিতে সে বলল ভাই আমি তো এসেছি ভারতবর্ষ থেকে আমার বিদ্যা বুদ্ধি খুব কম আমার মুখ দিয়ে যদি কোনো ভালো কথা বেরিয়ে আসে সেটা জানবেন ঠাকুর রামকৃষ্ণের দয়া
আর যদি কোনো খারাপ কথা বেরিয়ে আসে সেটার জন্য তাই হচ্ছে আমি। তাহলে প্রভু যদি আমার মুখ দিয়ে ভালো কথা বলিয়ে নেয় সেটা জানবেন আমার ভগবানের অহৈতুক কৃপা। ভুল বেরিয়ে যেতেও পারে, রক্তে মাংসের জিহ্বা তো, এই জিহ্বা কিন্তু আমাদের শুদ্ধ নয়। এই জিহ্বা আমাদের কোন দিন শুদ্ধ করা হয় জানেন? আমি কিন্তু একটু কথা বেশি বলবো, সব দৃষ্টান্তমূলক কথা, মায়েদের গ্রহণযোগ্য মতন কথা কিন্তু বলবো আমি। আমাদের এই জিহ্বা কোন দিন শুদ্ধ হয় জানেন? মৃত্যুর পর। মৃত্যুর পর কোথায় আগুন দেয়? পায়ে না মাথাতে? আগুন কোথায় দেয় মায়েরা? মুখে। কেন দেয়? কেন দেয়? আগুন সব কিছুকে শুদ্ধ করে। তাই বললো বাবা তুমি পৃথিবীতে এসেছো প্রভুকে কথা দিয়ে, তুমি তো কৃষ্ণ নাম একদিনও করলে না, হরি কথা একদিনও করলে না, কত কু খাবার খেলে, কত কু কথা বললে, মৃত্যুর পর তোমার মুখটাকে শুদ্ধি করে দিলাম, পরের জন্য যদি আসো তাহলে কৃষ্ণ নাম করবে অন্তত। দেখবেন বৈষ্ণবের মুখে অগ্নি হয় না মায়েরা, এই গ্রামে তো বৈষ্ণব আছে, বৈষ্ণব মনে গেলে তাদের মুখে আগুন দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তারা জন্মে থেকে কৃষ্ণ নাম করে, যদি সে না করে তার দুর্ভাগ্য। বৈষ্ণব বলে জন্ম নিলাম, হরি কথা বললাম না, হরি কথা শুনলাম না, জানবেন আমাকে প্রভু কৃপা করে বৈষ্ণব ঘরে জন্ম দিয়েছে, পরের জন্মে কোনো সুকৃতি ছিল, এইবার করলাম না, পরের জন্মে আমাকে যবন ঘরে জন্ম দেবে। তাই আগুন সকলকে শুদ্ধি করে, তার জন্য মুখগ্নি করা হয়। তাহলে মায়েরা কথাগুলি শুনলেন, এইবার দেখুন মহাপ্রভুর ভাবখানি কেমন। বৈষ্ণব পদকর্তা পদে কি বললেন? শহরী পুরমলীলা শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শব্দ করি বদন বাজায়। শিবাসঙ্গ নিয়ে মহাপ্রভুর সেই পূর্বের কথা মনে পড়েছে। আর যেই না পূর্বের কথা, মানে আগের যুগের কথা, কলিযুগের নয়, দাপর যুগের কথা। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ কলিযুগে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ সুন্দর রূপে জন্মগ্রহণ করেছেন। তাহলে পূর্বের কথা মায়েরা কাদের মনে থাকে? আমার মনে আছে আগের জন্মে কোথায় জন্ম হয়েছিল, কোথায় মা ছিল, কোথায় বাবা ছিল, আমাদের তো জন্ম হয়েছে, জন্মান্তর বিশ্বাসী আমরা, কারণ 4 লক্ষ বার জন্ম হয়। তাহলে এর আগে আমার জন্ম হয়েছে? আমার তো মনে নেই কোথায় ছিলাম। কিন্তু যিনি জাতিস্বর তারা কিন্তু 3 যুগের কথা বলতে পারে। জাতিস্বর হয় ভগবান যাতে অহৈতুক কৃপা বর্ষণ করে, তাহলে সে জাতিস্বর রূপে জন্মগ্রহণ করতে পারে। তাহলে জাতিস্বর হয়ে যদি 3 যুগের কথা বলতে পারে মায়েরা, তাহলে স্বয়ং ভগবান তার কেন পূর্বের কথা মনে করবে না? নিতাই গৌর হরি বল। তাই বলে শহরী পুরবলীলা শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শব্দ করি বদন। হাতে মুখে বাঁশি নেই, হাতেও বাঁশি নেই, মুখে বাঁশি নেই, কিন্তু মুখ দিয়ে বাঁশির আওয়াজ করছে। শিবাসঙ্গ মুখ দিয়ে বাঁশির আওয়াজ করা যায় না? অনেক ছেলে আছে যে মুখ দিয়ে বাঁশির আওয়াজ করে, সেটাকে কি বলে? সিটি মারা। তাহলে আমি যদি বলি শিবাসঙ্গে মহাপ্রভু সিটি মারছে, আমাকে আর কেউ গান গাইতে দেবে? বলে কি বলছো, মহাপ্রভু সিটি মারছে? তাই তো করছে, হাতে মুখে বাঁশি নেই, কিন্তু ভঙ্গিটা করেছে বাঁশি বাজানো। বলে আমি তো কৃষ্ণ নই, আমি তো গৌরাঙ্গ, আমি তো গৌর রূপে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি তো অন্তে কৃষ্ণ বহির গৌর। সে কৃষ্ণের ভাব মনে পড়েছে প্রভুর আছে, তাই হাতে মুখে বাঁশি নেই, কিন্তু বংশীর ধ্বনি করেছে। যেই না বাঁশির ধ্বনি করেছে, শিবাসঙ্গনে তো অনেক জায়গা, প্রত্যেকদিন মহাপ্রভু শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করতেন। কেন নবদ্বীপে কি আর জায়গা ছিল না? নিমাইয়ের আগে না তো অনেক বড় জায়গা, বিশাল জায়গা। শিবাসন অঙ্গন তো ছোট। কেন শিবাসন অঙ্গনে মহাপ্রভু প্রত্যেক দিন নৃত্য করতেন, গান করতেন? না, শিবাস ছিলেন যোগ্য, উপযুক্ত। উপযুক্ত স্থান ছাড়া হরিনাম সংকীর্তন হবে না। এই যে স্থানটা আছে উপযুক্ত স্থান, কীর্তন করার মতন পরিবেশ।
যদিও আমরা এখন পরিবেশ কীর্তনের মান্যতা সবাই সেরকম দিতে পারি না, অন্য রঙ্গরসে মেতে থাকি, কিন্তু আসল এই কীর্তনটা কোনো রঙ্গরসের কীর্তন নয় মায়েরা। যদি একটু চিন্তা করেন, এই কীর্তনটা হচ্ছে মহাপ্রভুর সেবা। কে শুনলো না শুনলো জানি না, মহাপ্রভুর সেবা করার জন্য এসেছি আমরা। তাই শিবা সঙ্গনে প্রভু প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করেন। শিবা সঙ্গনে কেন করলেন না, শিবাস হচ্ছেন যজ্ঞ। শিবা সঙ্গনে প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করতেন। আর সেই শিবা সঙ্গনে সেই শিবাসের একমাত্র পুত্র মুকুন্দ মারা গেল কেন, প্রশ্ন হতে পারে। শিবাসের একমাত্র পুত্র মুকুন্দ, যে মহাপ্রভুর ভক্ত, শিবাস মহাপ্রভু তারা কিছু জানে না, তার একমাত্র পুত্রটি মারা গেল, মায়ের কোলে মারা গেল কেন? আমরা জানি সন্তান মায়ের কোলে কোনোদিন জন্ম নিতে পারে না, কিন্তু মানিনীর কোলেই সন্তানটা মারা গেল কেন? মারা গেল পূর্বজন্মের কথা জানতে হবে। আপনি যা করে এসছেন আজ রিটার্ন পাবেন। আমার ব্যাংকে টাকা থাকলে ঠিক সময়ে ম্যাচুরিটি নিয়ে আমার কাছে আসবে। পূর্বজন্মে যা করে এসছি, যদি ধর্ম করেছি এই জন্মে পাবো, পাপ করেছি তো এই জন্মে পাবো। তাহলে কি মালিনী কোনো পাপ কাজ করেছিল? হ্যাঁ, নিশ্চয়ই করেছিল। তাছাড়া মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে এত বড় ভক্ত, তার ছেলেটাই মারা গেল কেন? পূর্বজন্মে মালিনী কে ছিল মায়েরা জানো? ভগবান শ্রীকৃষ্ণকে স্তনে বিষ মাখিয়ে কে মারতে এসেছিলেন? কে? পুতনা। পুতনা যখন মাতৃ সেজে, মাতৃস্বরূপে ভগবান শ্রীকৃষ্ণকে স্তনের মধ্যে বিষ লাগিয়ে মারতে এসেছিল। অনাদির আদি গোবিন্দ অন্তর্যামী ভগবান জানতে পারলেন, মা তুমি মা সেজে সন্তানকে মারতে এলে, মাতৃজাতির কলঙ্ক। কোনো মা পারে না নিজের সন্তানকে বিষ খাইয়ে মারতে, সে মা নয়, সে রাক্ষসী। বললে, মা তুমি যখন মাতৃ সেজে মারতে এসেছো, পুত্র হারার কি যন্ত্রণা, কি দুঃখ একমাত্র যার গেছে সেই জানে। ক্ষমা করবেন, এইখানে যদি কোনো মা পুত্রকে হারিয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থনা, তাকে দেখে কিছু বলছি না, দৃষ্টান্ত। পুত্র মারার যে কি যন্ত্রণা, কি দুঃখ একমাত্র মাই জানে। বলে এ যুগে নয়, পুতনাকে বধ করলো বলে এ যুগে নয়, কলি যুগে তুমি জন্ম নেবে কোথায় না, শিবাস ধরণী হয়ে তোমার নাম হবে মালিনী, আর শিবাস অঙ্গনে তোমার পুত্রটি মারা যাবে। সেই দিন তুমি বুঝবে তোমার পুত্র হারার কি যন্ত্রণা। তাই প্রভু যেই না শিবাস অঙ্গনে মুরলী ধ্বনি করেছে, মুরলী কে শুনল? বৃন্দাবনে বাঁশি যখন বাজাতেন কৃষ্ণ, মায়েরা কে শুনতো বাঁশি? কে শুনতো? রাধারানী। তাহলে বৃন্দাবনে বাঁশি কে শুনল? পদে কি বলছে দেখুন, ওগো শুনিয়া মুরলী রব, শুনিয়া মুরলী রব, প্রিয় গদাধর আয়না, শুনিয়া মুরলী রব, শুনিয়া মুরলী রব। এটাও কিন্তু একটা রাগের উপরে গাওয়া হচ্ছে। রাগটার নাম হচ্ছে ভীম পলশ্রী। পামা পাগা মা পাগা রে সা, পামা পাগা মা পাগা রে সা রে নে সা দা নে সা মা মা পাগা মা পা।
मपने सुनिया देखो मुरली मुरली ओगो मुरली शिखिब गदाधर पामे दारायना मुरली शिखिब बोली गदाधर पामे दारायला मुरली से शिखिब बोले गदाधर बामे दारायना बामे दारा बोले हमें शिखाए दाव है शिखाए दाव है बोले हमें शिखाए दाव है शिखाए दाव है কেমন করে বাজা বাঁশি আমার শিখায়ে দাও হে কেমন করে বাজা বাঁশি আমায় শিখায়ে দাও হে কেমন করে তুমি কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে করে বাজা বাঁশি শিখায়ে দাও হে কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে কেমন করে বাজাও বাঁশি ওহে গৌর আমার পূর্ণ শশী ওরে কেমন করে হরি হে গৌর আমার পূর্ণ শশী ও গো 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 গৌর আমার পূর্ণ শশী শিখায়ে দাও হে ওগো মুরলি শিখিব বলে গদাধর বামে দাঁড়াইলা বামে দাঁড়াইলা যেই না প্রভু ভোগ দিয়ে বাঁশি শুনেছে অমনি শিবা সঙ্গনে নরহরি শুনতে পেল না, অদ্বৈত শুনতে পেল না, শিবা শুনতে পেল না, শুনতে পেল কে না প্রিয় ভক্ত গদাধর। গদাধর হচ্ছে রাধা সত্যি, এই রাধারানী হচ্ছে গদাধর। কি করে হলো বলছে একদিন বৃন্দাবনে বেলি অসকালে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে চূড়া খুলে দিয়ে বাঁশিটি নামিয়ে দিয়ে হাতের নুপুর খুলে দিয়ে পিতবাস খুলে দিয়ে অবনত মস্তকে গালে হাত দিয়ে বসে বসে কাঁদছে। এদিকে রাধারানী বেলি অবসানকালে সোনার কলসি কক্ষে করে সুরধনী যমুনায় জল আনতে যাচ্ছে। দূর থেকে দর্শন করল তাকে, তার প্রাণবল্লভ। গালে হাত কেন? ও প্রাণনাথ গালে হাত কেন? গিয়ে দেখলো রাধারানী তার প্রাণবল্লভ যে সাধের মুরলি কটছাড়া করে না, সেই বাঁশি ধোলাই গড়াগড়ি যাচ্ছে, সুন্দর চূড়াটি গড়াগড়ি যাচ্ছে, নুপুর খুলে দিয়েছে, রাজবেশ পরিত্যাগ করে ভিখারিনীর মতো কদম তলায় বসে বসে কাঁদছে। রাধারানী বলল প্রাণনাথ
এই সন্ধ্যাবেলায় তুমি কদম তলায় বসে বসে কাঁদছো, কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? কে তোমাকে বৃন্দাবনে কষ্ট দিয়েছে যে তোমার চোখে জল? আমি সব সহ্য করতে পারি, প্রাণনাথ তোমার চোখের জল তো সহ্য করতে পারবো না। তুমি এখনই বলো তোমাকে কে দুঃখ দিয়েছে? গোবিন্দ করজোরে বলল, রাধে, আমাকে বৃন্দাবনে কেউ দুঃখ দেয়নি। দুঃখের কারণ হচ্ছে একমাত্র তুমি। কে? যেই না বলেছ দুঃখের কারণ তুমি, রাধারানীর চমক করেছে। আমি দুঃখের কারণ? বলো প্রাণনাথ, আমি তোমায় কি অপরাধ করেছি? এখনই তোমার কাছে আমি ক্ষমা চাই। বলো নয় রাধে, সারাদিন জটিলা কুটিলার ঘরে বসে, বিবাদিনীর ঘরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে যে নামের মালা 16 নাম 32 অক্ষরের মালা জপ করো, সেই মালা জপ করে তোমার কি আনন্দ, কি তোমার সুখ হয়, সেই 16 নাম 32 অক্ষরের মালাটি তুমি আমায় ভিক্ষা দাও। বললো না প্রাণনাথ, তুমি আমার গলার গজমতি হারটা নিতে পারো, কিন্তু এই 16 নাম 32 অক্ষরের মালা আমি তোমায় দিতে পারবো না। এই মালা পরে যে নাম করেছে, যে কেঁদেছে, সেই একমাত্র জানে কৃষ্ণ বলে কাঁদার কি সুখ। কৃষ্ণ বলে কেঁদে কত দুঃখ কষ্ট পেতে হয়, তুমি পারবে না প্রাণনাথ। বললো আমি যে অঙ্গীকারবদ্ধ, আগত কলিযুগে যখন শচীগর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ সুন্দর রূপে জন্মগ্রহণ করব, কলির যুগ, আমার কলির মানুষ আমার কাছে এই নামের মালাটি খুঁজবে। তুমি মালাটা ভিক্ষা দাও রাধে। বললো প্রাণনাথ, মালা আমি ভিক্ষা দিতে পারি, একটা শর্তে, তুমি যে বৃন্দাবনে থেকে ছেড়ে নবদ্বীপে যাবে, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। বললো বেশ, কথা দিলাম, তুমিও যাবে আমার সাথে। তোমার নাম হবে গদাধর, আর আমি যা কিছু লীলা করব তোমাকে বামে নিয়ে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্য আসনে আমার গৌরাঙ্গ শুনবে। তাহলে গদাধর শুনবে না তো বাঁশি কে শুনবে? তাই যেই না বংশীর ধ্বনি করেছে, অমনি গদাধর ছুটে এসেছে। বললো প্রভু, তুমি কি সুন্দর বাঁশি বাজালে, আমাকে শিখিয়ে দাও। বললো বাঁশি শিখবো বললেই তো শেখানো যাবে না, বাঁশি শিখতে হলে কিছু আদব কায়দা শিখতে হবে। যেমন মনে করুন আমি এখানে গান গাইতে এসেছি, আমার গান শুনে কারো খুব ভালো লাগলো, সকালে বেলায় বলছে হরে কৃষ্ণ, আমি কি দাদা বলো না, আমাকে কীর্তন শিখিয়ে দেবে? আমি হ্যাঁ কীর্তন শিখিয়ে দেবো, কিন্তু কীর্তন শেখার আগে আপনাকে কিছু জিনিস শিখতে হবে। কি শিখতে হবে আগে? না আগে ধুতি পরা শিখতে হবে। তেমনি গদাধরকে বললেন, গদাধর তোমাকে বাঁশি আমি শিখিয়ে দেবো, কিন্তু কিছু কায়দা আছে তোমাকে শিখতে হবে। এ বলো শুনিয়া প্রভু, এ বলো শুনিয়া প্রভু, আমারা
হাসে হাসি। হে বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসে। তুমি আগে শেখো না গোড়ালি, পরে শেখো বাঁশি। তুমি আগে শেখো না গোড়ালি, পরে শিখো বাঁশি। তুমি আগে শেখো না গোড়ালি, পরে শেখো বাঁশি। ও গদাধর দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে। দাঁড়াতে শেখো হে। তিনি ঠায় বাঁকা হয়ে, গদাধর দাঁড়াতে শেখো হে। বলি তিন ঠায় বাঁকা হয়ে তুমি দাঁড়াতে শেখো হে। অধরে মুরলী লয়, দাঁড়াতে শেখো হে। ধরে ধরে মুরলী মুরলী তুমি অধরে মরলে লয়ে দাঁড়াতে শিখো হে। তিনি ঠায় বাঁকা হয়ে, দাঁড়াতে শেখো হে। ঠায় বাঁকা হয়ে বলে ওগো প্রাণে রোগানাথ, ঠায় বাঁকা হয়ে বলে ও ভগবানে গদাধর। ঠায় বাঁকা বলে ওগো প্রাণে রোগানাথ, ঠায় বাঁকা হয়ে বলে ওগো প্রাণে রোগানাথ। ঠায় বাঁকা হয়ে ওই ও ভগবানে গদাধর। তিনি ঠায় বাঁকা হয়ে, ও ভগবানে গদাধর। তিনি ঠায় বাঁকা হয়ে, দাঁড়াতে শেখো হে। তুমি আগে শেখো না গোড়ালি, পরে শেখো বাঁশি, পরে শেখো বাঁশি। আমি একটা কথা না বলে পারছি না দাদা, এত সুন্দর সাউন্ড চালাচ্ছে। আমরা খারাপ সাউন্ড হলে বদনাম করি। ও দাদা সাউন্ডটা ঠিক করুন, এত সুন্দর চালাচ্ছে দাদা। আমার আগে খরসলে গান চালিয়েছে, খুব ভালো মন প্রাণ দিয়ে সাউন্ড চালায়। এত সুন্দর যে সাউন্ড আপনাদের কর্ণমূলে পৌঁছে দিচ্ছে, দাদার জন্য অশেষ ধন্যবাদ। উনি যেন সুস্থ জীবনে এইভাবে আপনাদের সেবা দিতে পারে। তাই বললো গদাধর, তুমি যদি বাঁশি শিখবে তাহলে আগে অধরে মুরলি লয়ে তিন ঠায় বাঁকা হয়ে দাঁড়াতে শেখো। বৈষ্ণব পদকর্তা লীলার শেষে কলম দিলেন, কি লিখলেন? গদাধর কহে সেই কেমন প্রকার, বলো প্রভু বংশী কয় নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আঁকা।
আমি এবার যে ভজনটি গাইব খুব তত্ত্বপূর্ণ ভজন, খুব জীব শিক্ষার ভজন। আমি অন্য শিল্পীর মতন রাধে রাধে জপা করে রত্ন লাগাই রাধা নাম কি গাইব না, গাইব কালকে, আজকে না, আনন্দ দেবার জন্য গাইব। আজকে যে ভজনটি গাইব খুব গুরুত্বপূর্ণ ভজন, তত্ত্বপূর্ণ ভজন। আমি একটা একটা করে বিস্তার করব, ব্যাখ্যা করব, মনোযোগ দিয়ে আস্বাদন করবেন, আশা করি ভালো লাগবে। এই ভজনটি অন্য কারো গাওয়া নয়, বা এই ভজনটি যাকে শুনিয়েছিলেন একজন মহান মানুষ, স্বামী বিবেকানন্দকে, একজন মুসলমানের মেয়ে, তার নাম হচ্ছে তানিয়া বাই। তখনকার দিনে সাহিত্য সভা হতো, আর সাহিত্য সভা শেষে ওই বাইজিদেরকে এনে নাচ গান করানো হতো। তো সেই সাহিত্য সভা যতক্ষণ হয়েছে, বিবেকানন্দ প্রথমের আসর অলঙ্কৃত করে বসেছিলেন। যতক্ষণ সাহিত্য সভা হয়েছে, ধর্ম আলোচনা হয়েছে, ততক্ষণ বিবেকানন্দ সামনের আসন অলঙ্কৃত করে বসেছিলেন। এবার একে একে সব শেষ, যখন শেষে তখন দেখছে একজন বাইজি সুন্দর রূপবান সেজে স্টেজে উঠেছে, সে নাচ গান করবে। আর বিবেকানন্দ কিন্তু নারী কণ্ঠে গান পছন্দ করতেন না। যেই না সেই বাইজি এসে দাঁড়িয়েছে স্টেজে, বিবেকানন্দ সেইখান থেকে আসনটি ত্যাগ করে নিজের গন্তব্যস্থলের দিকে গমন করেছে। বাইজি মনে মনে চিন্তা করছে, বাবারে এতদিন গান বাজনা করেছি, কোনোদিন এইরকম মহান মানুষের কাছে আমি গান গাওয়ার সুযোগ পাইনি। আজকে যদি বা পেয়েছিলাম, উনি আমাকে বাইজি মনে করে আমার গান না শুনে আমাকে অবজ্ঞা করে চলে গেলেন। খুব দুঃখ পেলেন। বললে, আপনাকে আমি ভগবানের জায়গায় রেখেছি, আপনি ভগবান তুল্য, আপনি আমার কাছে প্রণম্য। আমি মনে করেছিলাম আমার সঙ্গীত জীবনে আজকে জীবনটা আমার সার্থক হবে, কেননা আমি একজন এমন মানুষের কাছে গান পরিবেশন করব যেন স্বয়ং ভগবানের গান পরিবেশন। তিনি আমাকে অপমান করে চলে গেলেন। খুব দুঃখ পেলেন বাইজি। যেই না চলে গেছে, তেমনি বাইজি মনের দুঃখে গানটি ধরেছে। ओ प्रभु जी, 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 प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण। मायरा बांगला যদি করে না দি, হিন্দি বইতে সবাই বুঝবে না, বাংলা করে বুঝিয়ে দি। প্রভু মেরে অবগুণ, অবগুণ মানে ভালোর বিপরীত, খারাপ। তাই বাইজি বললে, প্রভু মেরে অবগুণ, বলে প্রভু আমার মধ্যে অবগুণ, আমার মধ্যে খারাপ গুণটা দেখো না, আমার মধ্যে তো ভালো গুণও থাকতে পারে। আমার মধ্যে খারাপ গুণ থেকে আমাকে আপনি আপনার চরণে আশ্রয় দেবেন না? আমি না হয় পাপ করে এসেছি, আপনি পুণ্যবানের ভগবান, এটা ভগবানের কাজ হচ্ছে পাপীকেও চরণে আশ্রয় দিতে হবে, পুণ্যবানকেও চরণে আশ্রয় দিতে হবে। আমি বাইজি বলে আপনি আমাকে পায়ে ঠেলে দিতে পারেন না। প্রভু মেরে অবগুণ, প্রভু মেরে অবগুণ, প্রভু মেরে অবগুণ, চিতে না प्रभु मेरे चित्त नादर, प्रभु मेरे चित्त नादर,
এবার বাইজি কি বলছে দেখুন, প্রভুকে বিবেকানন্দকে উদ্দেশ্য করে কি বলছে। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारा, समदर्शी है। যেই না এই কথাটি বলেছে, समदर्शी है नाम तिहारो, সমদর্শী মানে সমান ভাবে সবাইকে দেখা, সমদর্শী হয় নাম তিহারো। যেই না এই কথা বলেছে অমনি বিবেকানন্দ এক পা দু পা করে এসে আবার সে সামনের আসনে বসেছে। সমদর্শী হয় নাম তিহারো, समदर्शी है नाम तिहारो, चाहत पार करो प्रभु मेरे बहुना चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। যেই না বলে যে প্রভু তুমি সমদর্শী, অমনি বিবেকানন্দ এসে বসেছে। বললো তুমি প্রভুকে সমদর্শী কেন বললে? বলে কেন বলবো না? বলে ভগবান যে সমদর্শী তার তুমি প্রমাণ দিতে পারবে? বলে 1000টা দেব। একটা নয় 1000টা দেব। বাইজি বলছে একটা নয় 1000টা দেব। ভগবান যে সমদর্শী তুমি প্রমাণ দাও। বলে হ্যাঁ দেব। এবার বাইজি কি বলছে দেখুন, एक लोहा पूजा में रहता, एक रहो वैद की घर परो, एक लोहा पूजा में राखो, प्रभु जे একটি লোহার খণ্ড কামারশালে নিয়ে যাওয়া হলো, আর সেই লোহার খণ্ড থেকে দুটি কাটারি তৈরি করা হলো। কাটারি বোঝেন তো? একটা মন্দিরে ফল কাটছে আর একটা গেলে কথা কসাইখানায়। একটাই লোহা থেকে দুটি কাটারি, একটা মন্দিরে ফল কাটছে, একটা গেল কসাইখানায়। সেই লোহার কাটারি দুটো যদি পরশ পাথরে ঠেকানো হয়, পরশ পাথর কিন্তু একবারও বলবে না যে তুমি মন্দির আছো তোমাকে সোনা করবো, তুমি কসাইখানায় এসে তোমাকে সোনা করবো না, এটা বলবে না। পরশ পাথরের ধর্মই হচ্ছে লোহাতে ঠেকালেই সোনা। যেই না বলেছে, বললে বাহ তুমি তো খুব সুন্দর বুঝিয়ে দিলে। একটা লোহার কাটারি পরশ পাথরের সঙ্গ পাবার মাত্রই সে সোনা হয়। সে কিন্তু একবার বিচার করে দেখলো না কে মন্দিরে ছিল কে কসাইখানায় ছিল। হে ভগবান, তুমি যদি সত্যিকারের ভগবান হও, আমি বাইরেই হই আর যেই হই আমাকে চরণে আশ্রয় দিতেই হবে। বলল
বলে দেখো পরশ পাথরের কথা শুনেছি, চোখে তো দেখিনি। কেউ দেখেছো পরশ পাথর? কেউ দেখেছো? কেউ দেখেনি, শুনেছে, কেউ দেখেনি আজ পর্যন্ত। বলো তুমি এমন একটা দৃষ্টান্ত দাও এই জগতের মানুষ যেন জানে হ্যাঁ সত্যি ভগবান পরশমণি, সত্যি ভগবানকে পরশ করলে সোনা হয়ে যায়। বলে হ্যাঁ তাও দেবো। এইবার কি দেখছে দেখো মায়েরা, যদি কেউ কলকাতা গেছেন, এবার ভাইজি কি বলছে দেখুন। एक नदी एक नार हुआ था, বলছে একটা নদী আর একটা নর্দমা। কলকাতা যারা গেছেন জানবেন, হাওড়ার ব্রিজে দাঁড়াবেন, কলকাতার যত হাই ড্রেনের নোংরা জল সব গঙ্গায় পড়ছে। যেই না গঙ্গায় পড়ছে, গঙ্গায় কিন্তু একবার বলছে না তুমি ড্রেনের জল তুমি এক সাইডে দাও, বলছে না, তাকে বুকে করে নিচ্ছে। আর সেই জল আমরা নিয়ে আসছি ঘরে, কই কই পোকা ধরছে না। এক নদী নরক হুয়া था मैनो नीर भरो, एक नदी के नार कहवा तो मैलानेर भरो, परस के माने दोनों मिलती जब एक वरण धरो, दोनों मिलन जाओ एक मिलते धरो, सुरधन नाम धरो चितना प्रभु मेरे যেই না গঙ্গায় পড়েছে সেই নর্দমা জল কিন্তু গঙ্গা হয়ে গেছে। বললে হ্যাঁ তুমি সত্যিকার বললে যে প্রভু হচ্ছে সমদর্শী। মায়েরা, গঙ্গার জলে যেমন পোকা ধরে না, 5 বছর ঘরে রাখবেন গঙ্গার জল নষ্ট হবে। শুদ্ধ বৈষ্ণবের চরণ ধোয়া জল ঘরে রাখবেন, পোকা ধরবে না। আমরা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণব দেখলেই প্রণাম করবে, যাকে দেখলেই প্রণাম করতে জাগবে, মন জাগবে, জানবে সেই প্রকৃত বৈষ্ণব। না জানি প্রণাম করতে 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 কোন দিন আসল বৈষ্ণবের চরণে আমরা হাত চলে যাবে, সেই দিন আমার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আমাদের মানব জীবনে 3টি প্রণামের বিধান আছে, 3 বার প্রণাম করতে হয় মায়েরা। কখন কখন? সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানায় বসেই একটা প্রণাম করবেন। কাকে? না সূর্যদেবকে এবং পৃথিবী মা। সকালে ঘুম থেকে উঠেই প্রণাম করবেন সূর্যদেবকে এবং পৃথিবী মাকে, কেননা পৃথিবী সূর্য আছে বলে আমরা বেঁচে আছি। স্নান করে এসে প্রণাম করবেন। দুপুর বেলায় ইষ্ট গুরুদেবের নাম জপ করবেন। আর সন্ধ্যাবেলায় একবার প্রণাম করবেন ভগবানের উদ্দেশ্যে। আর একবার প্রণাম করবেন কখন জানেন? যখন বিছানায় ঘুমোতে যাবেন সে বালিশটাকে একটা প্রণাম করবেন। বলো কেন বালিশটাকে কেন প্রণাম করবেন? বালিশটা কোনো দেবতা? বললো না। বালিশটাকে কেন প্রণাম করতে বলছি জানেন? যখন আপনি ঘুমাবেন, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। হে প্রভু, আমি তোমার চরণ তলেই মাথা রাখলাম বলে এটা প্রণাম করবেন। বালিশ নয়, আমি তোমার চরণে মাথা রাখলাম। যদি সকালে ঘুম ভাঙে তাহলে সকাল হলো, নইলে আমার পরকাল। কতজন ঘুমের ওপর সকালে দেখবেন খবর হয় এ বাবারে ও মারা গেল, আর চেতন ফিরল। তাহলে আপনি সেই ভগবানের চরণেই চলবেন। এই প্রণামগুলি মায়েরা করবে, এগুলি কর্তব্য। মাটি যদি ভালো হয় সন্তান নিশ্চয়ই ভালো হবে।
আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই ছেলে ঘুমে ভোর ছাড়ছে না, বিরাজ করতে করতে কাঁধে ব্যাগটা দিয়ে গাড়িতে তুলে দিলাম, যাও স্কুলে যাও। ইংলিশ মিডিয়ামে চলে গেল ছেলে পড়তে। কেন না ছেলে বড় হয়ে চাকরি করবে। হ্যাঁ ঠিক আছে, ছেলেকে শিক্ষা দিতে হবে, আবার এই শিক্ষাও দিতে হবে আর আধ্যাত্মিক চেতনাও দিতে হবে। আপনি যেমন স্কুলে পাঠাচ্ছেন সকালবেলায়, তেমনি সন্ধ্যাকালে কোনো হরি মন্দিরে গিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবের পায়ে চরণ ধুলে নিতে বলবেন।